প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে চিড়া দিয়ে আপনাদেরকে খুব মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। সামনেই ঈদ, এই ঈদে ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ গুড়। এখানে আমি আখের গুড়টা দিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুড় অথবা চিনি দিয়েও করতে পারেন। এখন এখানে আমি দিচ্ছি 2 কাপ পানি। 1.5 কাপ গুড়ের জন্য আমি 2 কাপ পানি দিয়েছি। এখন নেড়েচেড়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। গুড়টা আমার সম্পূর্ণ গলে গিয়েছে এবং ভালোভাবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটা প্যানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এখানে দিচ্ছি আমি 1 কাপ নারিকেল। নারিকেলটাকে আমি পাতলা করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন। এগুলোকে আমি এখন লো আঁচে 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আরও দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে দিব 2 কাপ চিড়া। চিড়াগুলোকে দিয়ে আমি লো আঁচে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিব। এখানে আমি সাদা চিড়াটা দিয়েছি। চিড়াটা অনেক হালকা হয়ে থাকে, খুব সহজেই পুড়ে যায়। চুলার জালটা একদম লোতে রেখে আমি ভেজে নিব। আপনারা চাইলে এখানে লাল চিড়াটা দিয়েও করতে পারেন। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেই গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিব। সব কিছুকে আমি নেড়েচেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা নারিকেলগুলি দিয়ে দিব। নারিকেলগুলি দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি চিড়ার নারিকেলগুলোকে আরেকটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। চুলার জালটা একদম লোতে করে দিব যেন নিচে দিয়ে লেগে না যায়। চিড়াগুলি শিরাটা অনেকখানি টেনে নিয়েছে। এখন যেটুকু বাকি আছে ওগুলো আমি একটু নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নিব। নেড়েচেড়ে এগুলোকে আমি ভালো করে শিরাটা শুকিয়ে নিয়েছি। আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব চমৎকারভাবে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন এর কালারটা। এভাবে আপনারা চাইলে এই ঈদে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।